প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন, কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। শুরু করছি আজকের প্রতিবেদন, সঙ্গে আছে আমি এরশাদ হোসেন। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি ঐতিহাসিক গাজনা বিলের মধ্যে। এখানে অবস্থান এবং এটা অবস্থিত রানীনগরের পাশে বিলগাজনা। এখানে এক ভাই হাঁস পালন করে থাকেন। হাঁস পালন করে তিনি ব্যাপক সফলতা অর্জন করেছেন বলে মনে করছেন সেই ভাই। সেই সফলতাই করার পরে শুনবো সেই ভাইয়ের কাছ থেকে। চলুন দেরি না করে শুরু করি আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আমার সামনে যে দাঁড়িয়ে আছেন এবং খোলা বিলের মাঠে যে খামারটি দেখছেন, এই খামারটি তার। এখানে কি জাতের হাঁস আছে, কতগুলো হাঁস আছে, সেই কথাগুলো জানবে সেই খামারের কাছ থেকে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন কাকা? ভালো আছি। আপনার নাম কি কাকা? আমার নাম হলো আসাই শেখ। আচ্ছা, আপনি গ্রামের বাড়ি কোথায়? বাদাই। হাঁস পালন করার অভিজ্ঞতা কতদিন কার? আজ 5 বছর। 5 বছর। জি। 5 বছর হাঁস পালন করে থাকেন। আপনি এখানে কতগুলো হাঁস আছে? 850। কি জাতের হাঁস আছে? ক্যাম্বেল জাতের হাঁস আছে। আচ্ছা, এই যে 850 হাঁসের প্রতিদিন কি পরিমাণ ডিম দিচ্ছে আপনার? মোটামুটি 600। এই হাঁসের এখন বয়স কত? এই হাঁস মোটামুটি গত 70 মাসে আনছে, 170 মাস গেলে 1 বছর বয়স হয়ে গেল। 1 বছর পার, 1 বছর 1 বছরই আর কি। 1 বছর হয়েছে আর কি। 1 বছর। আপনারা কেন ক্যাম্বেল হাঁস দিয়ে খামারটি করেন? আমরা লাভের জন্য করি। লাভের জন্য করেন। আচ্ছা, এই ক্যাম্বেল হাঁসের খামারটা করার তো একটা উদ্দেশ্য থাকে। এই হাঁসের কি পরিমাণ ডিম দেয় প্রতি বছর? এই হাঁসটা মোটামুটি বছরে 10 মাস ডিম দিয়ে থাকে। 10 মাস ডিম দিয়ে থাকে। আপনি এই হাঁস যখন ডিম খাবেন কয় বছর পর্যন্ত? এখন আল্লাহ বা কতদিন রাখবে, তবে আমার আশা আছে 2 বছর খাওয়ার। 2 বছর। তারপরে কি করেন এই হাঁসগুলো? তারপরে বিক্রি করে দেবো। কাটাইয়ের কাছে বিক্রি করে দেবেন? জি। কোথাকার কাটাই পাটি হাঁস বিক্রি ওই করেন? মোটামুটি মনে করেন ঢাকাইলে আসে, বিভিন্ন জায়গায় সিরাজগঞ্জতে আসে। এগুলো ব্যাপারী এসে নিয়ে যায়, ওরা এগুলো বেচতে কি সমস্যা হয়? না, ব্যস্ত সমস্যা। আচ্ছা, এগুলো যখন কাটাই পাটি কাছে বিক্রি করেন তখন কি দরে বিক্রি করেন? তখন দেখা যায় যে 16,000 15,000 এই সমস্ত দরে বিক্রি হয়। আচ্ছা, এখন তো মোটামুটি আপনার এই 800 850 হাঁস থেকে কি পরিমাণ ডিম আসছে? 600 ডিম আসছে। 600 ডিম আসছে। 600 ডিম আর যদি আসে, আপনি প্রতিদিন কত টাকা ডিম বিক্রি করেন? মোটামুটি মনে করেন যে 700 টাকা সব। 700 টাকা সব। জি। আচ্ছা, ডিমের দাম 700 টাকা সব কেন? এই করোনা ভাইরাসের জন্য এই রাস্তাঘাট চলা যাচ্ছে না, গাড়ি ঘোড়া আসতেছে না, এই কারণেই। প্রিয় দর্শক, খামারি ভাই বললেন যে এখানে যে তার 850 পিস হাঁস আছে, 600 ডিম আসছে যে প্রতিদিন। এই ডিমগুলোর দাম মাত্র 700 টাকা সব। কেন? কারণ যে করোনা ভাইরাসের সমস্যাটা শুরু হয়েছে, আসলে এটা পাবলিকের উপরে প্রভাব পড়ছে তা না, বিশেষ করে খামারিদের উপরে প্রভাব পড়েছে। আমাদের বেশি প্রভাব পড়ছে। ওনাদের যে এই 600 পিস হাঁস প্রতিদিন 100 করে ডিম বেচছে 700 টাকা। যে ডিমের দাম ছিল 1150 টাকা, এখন সেই ডিম 7 টাকাতে নেমে আসছে। তাই খামারিরা বিভাগে পড়েছেন। আচ্ছা, এরকম যদি থাকে আরও কিছু দিন, আপনারা কীরকম ক্ষতির সম্মুখীন হবেন? আমরা বহুত টাকা লস করে যাবো। এখনই তো আমরা লসে আসছি বহুত। মোটামুটি মনে করেন যে ফাল্গুন মাসের 3 আর বৈশাখ মাসে 1 মাস আমার এমনি লস, খাওয়ার দামই আসে না। আর এই যে আমাদের যে শ্রমিকগুলো আছে, শ্রমিকের বেতন আসছে 4 করে শ্রমিক আছে, 4 শ্রমিকের বেতন একজন 10,000 12,000 করে বেতন। বুঝতে পারছি। এইগুলি আমরা দিতে পারতেছি না। হাঁসের যে খাবারটা দেন, কি কি খাবার দিয়ে থাকেন? এখানে খাবার হলো গম, ধান, ভুট্টে, এই সমস্ত খাবার দেন। আমাদের ধান আর গমই বেশি দিই। ধান কত মন ধান এবং কয় মন গম লাগে? প্রতিদিন ধান যদি সলিড ধান দেওয়া যায় 4 মন লাগে, আর গম যদি দেওয়া যায় তাহলে 3 মন 2 মন ধান আর 1 মন গম দিলে মেকআপ খায়। তাহলে আপনার এই হাঁসের পাশে প্রতিদিন কি টাকার ব্যয় হচ্ছে, মানে খরচ হচ্ছে? আমার প্রায় হাঁসের পিছনে 4,000 4,500 টাকা মতো খরচ হচ্ছে প্রতিদিন। জি। আপনি ডিম বেচতেছেন কত টাকার? ডিম বেচতেছে হাঁসের ডিম তো একরকম থাকে না। আজ 600 আছে, কাল 550 হতে পারে, 400 হতে পারে। তবে আজকে পারছে এই কথাটাই বলছি, কিন্তু এর থেকে কমই পারে, মানে 500 পারে। তো আজকে যেটা সে সত্যি কথা সেটাই বলা লাগবে। এই তাহলে 4,500 টাকা যদি খরচ হয়, আপনি এই যে 600 ডিম কত টাকা বিক্রি করবেন? 600 টাকা, মানে 6-7 টা 4200 টাকা। 4200 টাকা এই আজকে তাহলে আপনার 4,500 টাকা যদি হাঁসের পাশে ব্যয় হয়, জি, তাহলে তো 4200 টাকা প্রতিদিন 300 টাকা লস হচ্ছে। তাছাড়া পাশাপাশি আপনার যে শ্রমিকের বিলটা আছে, বেতন আছে, বা লোক রাখা আছে কতজনের? আপনার 4 জন আছে। 4 জনের প্রতিদিন বেতন কয় টাকা? মোটামুটি আপনি মনে করেন 400 করে দেন এভারেজে। 400-1600 টাকা প্রতিদিন লস প্রতিদিন দেওয়া লাগছে। সব মিলে প্রতিদিন 2000 টাকার মতো লস হচ্ছে আপনার হাঁস পালন। হ্যাঁ, যাচ্ছে আমার। আচ্ছা, এটা এই সিজনেই হাঁসটা লস হয় না
বিগত এই বছরই এই সিজনে হয়েছে না বিগত বছরই এরকম হয়েছে? গত মোটামুটি আজ 4 বছর ধরে মোটামুটি 4 মাস করে লস দিতেইছে। লস যাচ্ছে, এটা দিতেই হবে আমার কাছে। হ্যাঁ ঠিক বুঝতে পারছি যে এই বছরটাই তো লসের পরিমাণ বেশি। এই মানে বেশি, প্রচুর লস। বিগত বছর মানে গত বছরের কথা হচ্ছে, গত বছর এই বছরই বেশি লস। এই বছর গত বছরে কি এই সময় এরকম লস হচ্ছে? হ্যাঁ হতো না, কিন্তু গতবার মহিমই জমতে আর লস হতো না। না লস হতো না, কিন্তু এই বছরটাই লস বেশি। আপনারা হাঁস কেন বিলে রাখেন, আবদ্ধ অবস্থায় কেন পালন করেন? আবদ্ধ অবস্থায় পালন করেন ধরেন যে ঈদের সময় শামুক খায়, কালাই খায়, ধানের তোড়ার মধ্যে একটা ধান আছে, এইগুলো টুকটাক খায়, আর পানির মধ্যে রাখা লাগে, এই জন্য হলো খোলা মোড় জায়গা রাখা হয়, গ্রামের মধ্যে রাখা যায় না। বুঝতে পারছি। প্রিয় দর্শক, খামারি বললেন যে ওনারা হাঁস বিলে পালন করতে বেশি পছন্দ করেন, কেন বিলে যে খাবারটা উন্মুক্ত খাবারটা পেয়ে থাকে সেটা হচ্ছে শামুক, ধান, পোকামাকড়, ধান ইত্যাদি খাওয়া থাকে। তারপরে হাঁস পালন করতে গিয়ে পানির খুবই দরকার, এই জন্য ওনারা বিলে পালন করেন এবং যেখানে পানি আছে সেখানে হাঁসগুলি রেখে থাকেন, এই কথা বলেন। তারপরে হাঁস পালন করতে গিয়ে এই যে সিজনটা, এই সিজনটা মানে এখানে তো খরার মৌসুম এখন, তাই হাঁস পালন করে খামারিরা লসের সম্মুখীন হয়। বিগত বছরে আসলে লস হতো না, এই একটু সম পরিমাণেই হতো, তারপরে আপনার পরবর্তীতে ঠিক হতো। কিন্তু এবছরে এই করোনা ভাইরাসের কারণে খামারিরা খুবই সমস্যার মধ্যে পড়েছে। কেন? কারণ হচ্ছে হাঁসের ডিম 1100 টাকার সময় দাম মাত্র 700 টাকা, তাই খামারিরা সমস্যার মধ্যে পড়েছে। প্রতিদিন তার ম্যাক্সিমাম এই হাঁস পালন করে 2000 টাকার মতো লস হচ্ছে। খামারিতে হাঁস পালন করতে গেলে আসলে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হয়। এই পদক্ষেপগুলো খামারিরা গ্রহণ করে থাকেন, কিন্তু কালের বিবর্তনের ফলে খামারিরা বিভাগে বলেছেন, যেমন ধরেন আমাদের এবছরে একটু সমস্যার মধ্যে আছে, আসলে সব কিছু লকডাউন করে দেওয়া হয়েছে, কারণ হচ্ছে যাতায়াত ব্যবস্থাটা ভালো নেই বা সুবিধা নেই, তাই এই সমস্যাটা খামারে পড়ছেন। আচ্ছা, হাঁস পালন করতে কি লাভবান হওয়া যায়? হ্যাঁ লাভবান, আল্লাহ দেয়। আচ্ছা, আপনি এখন তো লস হচ্ছে, লাভ হবে কখন থেকে? লাভ হবে ধরেন যে আপনার ওই আশ্বিন থেকে পৌষ মাস পর্যন্ত, বাংলা কথা বুঝতে পারছি। আচ্ছা লাভ, হ্যাঁ আপনি আর এখনো স্বাভাবিক চলে, বুঝতে পারছি। এখন তো আপনার লস, আবার ইডি কাটলি পারেই ওই সময় 2-1 মাস যাই আল্লাহ দিবি কিছু। বুঝতে পারছি, ঠিক আছে বুঝতে পারছি। এখন তো আপনি এই মাস ইডি ধান কাটবে আর কয় মাস পরে? মোটামুটি আরো 1 মাস দিকে, তো 1 মাস আপনি এই লসের সম্মুখীন হবেন। যাওয়াই লাগবে আমার এখন এই 1 মাস, প্রতি মাসে 60,000 টাকা মতো লসের সম্মুখীন দিতেই হবে, আমার উপায় নেই। তারপর থেকে আবার লাভের সম্মুখীন, ওইটা মেকআপ খাবে, এই আশাতেই আপনারা খামারটি করে ঠিক। বছরের 12টা মাস, 12টা মাসের কয়টা মাস আপনাদের লাভের সম্মুখীন হন এবং কয়টা মাস আপনি লসের সম্মুখীন হন? মোটামুটি আমরা 5 মাস লাভের সম্মুখীন, আর অবশিষ্ট মাস লসে যায় আর কি। তারপর আপনার হাঁসের খামার করি, কিন্তু আমরা কামলা দিতে পারি না, অন্য করতে পারি না, এই জন্য কামলার টাকাটা থাকলে এটি আমাদের যথেষ্ট, এটাই আমাদের। 5 মাসে মানে 5 মাসে আপনি হাঁস থেকে, এই 800 হাঁস থেকে প্রতি মাসে কি পরিমাণ টাকা আয় করবেন? মোটামুটি ধরেন যে 50,000 টাকা প্রতি মাসে, 50,000 টাকা টিকবে আর কি। 5 মাসে 2.5 লাখ 3 লাখ টাকা আয় করবেন। আর 7 মাসে প্রতি মাসে তো কয় টাকা লস যাবে আপনার? 7 মাসে মোটামুটি এই বছর যেরকম হয়েছে এরকম হলে আপনি পর্যন্ত কত টাকা ব্যবসার লস। তাছাড়া কি বিগত বছরগুলো কিরকম লস আছে? লস গেছে না, তত লস যায় না, ওগুলো মোটামুটি চলে গেছে, ওগুলো গায়ে বাজে না। এই বছরটাই আমাদের গায়ে বাজে দিচ্ছে সম্পূর্ণ। প্রিয় দর্শক, খামারি ভাই বললেন যে হাঁস পালন করতে গিয়ে ওনারা যে পদক্ষেপগুলো গ্রহণ করে থাকেন, যে সমস্যাগুলো হয়ে থাকে, এখন যে এই সময়টাতে হাঁস পালন করতে গেলে লসের সম্মুখীন হচ্ছেন। কেন? কারণ হচ্ছে একে তো করোনা ভাইরাসের সমস্যা, দ্বিতীয় কথা হচ্ছে মাল বিক্রি করতে পারছে না, বা অনেক সস্তা দাম। বিগত বছরগুলো তাদের লস হতো না, কিন্তু যে টাকা ইনকাম হতো সব মিলিয়ে মুখে মুখে চলে যেত। মানে খামারির থেকে যাদের রাখা আছে তাদের বেতন এবং হাঁসের খাবার সব মিলিয়ে মুখে মুখে চলে। তারপরে তাদের প্রতি মাসে ওই 700-800 হাঁস থেকে প্রতি বছরে তাও 3-4 লাখ টাকা আয় থাকতো এই খামারিদের। এই আশাতেই খামারটি করে তোলেন। আচ্ছা, আপনি কি মনে করেন যারা খামার করবে, তারা যদি খামার পরিচালনা করতে চায়, নতুন যারা খামার পরিচালনা করতে চায়, তারা খামার পরিচালনা করতে পারবে? তাদের ব্যক্তিগত ব্যাপার সেটা। তারা যদি যে কোনো জিনিসের শিক্ষা আছে, শিক্ষা ছাড়া হবে না, আগে ট্রেনিং দিতে হবে, তারপরে এই কাজে যেতে হবে। দেখ, আপনি হাঁস পালন করার প্রশিক্ষণ নেওয়া আছে? আমার প্রশিক্ষণ নেওয়া আছে। কোথা থেকে প্রশিক্ষণ নিয়েছেন? আমি প্রশিক্ষণ ছিলাম একজনের ফার্মে যায়। কতদিন ছিলেন আপনি? মোটামুটি 6 মাস ছিলাম। 6 মাস থেকে প্রশিক্ষণ নিয়েছি, মানে হাইলে থাকা যাকে বলে। লিভার থেকে নিশ্চিত। প্রিয় দর্শক, আসলে বই পুস্তকের প্রশিক্ষণ আর হাতে কলমে প্রশিক্ষণের ভিতরে অনেক পার্থক্য থাকে। কেন? কারণ উনি একটা খামারে 6 মাস যাবৎ রাখাল ছিলেন,
সেই হাঁসগুলিতে পরিচালনা বা দেখাশোনা করতেন, এই কথাটাই বললেন। এখান থেকে প্রশিক্ষণ নেওয়ার পরেই তিনি হাঁসের খামারটি করছেন, সেখান থেকে দেখছে যে হাঁস পালন করে লাভবান হওয়া যায়, তাই তিনি হাঁসের খামারটা নিজে করছেন। এখন তো আপনি খামারের মালিক আর কি, 5 বছর আপনি হাঁস পালন করে থাকেন। 5 বছরে আপনি কি পরিমাণ লাভের সম্মুখীন হয়েছেন বা কি পরিমাণ আয় হয়েছে? আল্লাহ যেটুক দিয়েছে ভালো হয়েছে, ছেলেবেলে লেখাপড়া করে খুশি লেগেছে, এটাই হলো বড় জিনিস। সংসার ভালো, একটা ছেলে মাস্টার্স পাস পড়াইছে, একটা ছেলে আই পাবনা পড়তেছে, এইটাই চলে গেলে আমার বেশি কিছু আর দরকার আসে না। প্রিয় দর্শক, খামারি বললেন যে হাঁস পালন করে লাভবান হওয়া যায়। ওনারা হাঁস পালন করে আসলেই মানুষ কামলা দেয়, মানুষের পরের বাড়ি দিন মজুরি কাজ করে, শ্রমিকের কাজ করে, তারা একটা বেতন পায়, 500 টাকা প্রতিদিন বেতন পায়। সেই বেতনটা নিয়ে তারা পরিজনকে সাথে করে সুখে শান্তিতে জীবনযাপন করে থাকে। আসলে তারা সেই পরিশ্রম বা সেই শ্রমিকের কাজটা করতে পারে না, এই জন্যই খামারটি পরিচালনা করে থাকেন। লস হলেও তারা খামারটি পরিচালনা করে থাকেন, এটা তাদের একটা ব্যবসা, হাঁস একটা ব্যবসা হিসেবে চলছে। তো হাঁস পালন করে লাভবান হওয়া যায় কাকার মধ্যে, কিন্তু সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং পরিচর্যা ঠিক মতো করতে হবে। আচ্ছা, হাঁসের দরকার আছে না? অবশ্যই, সেটা তো অবশ্যই। আচ্ছা, হাঁসের যে খাবারটা আপনি দেন সেটা কিভাবে দেন? এই ধান আর গম? ধান আর গম মিশে ওই যে একটা চট বানা, চটের পর সারি দিয়ে সারা দিয়ে ওর সাথে খাওয়া যাচ্ছে। ভিজায় দেন না শুকনাই দিই? শুকনা দিলে হাঁসের গালে ঘা হয় না? ওই গালে গা হলে আপনি ওষুধ খাওয়ান। কি ওষুধ খাওয়ান আপনারা? ওই গালে গার বড়ি, যেমন এইগুলি আমরা বেশিরভাগ খাই। হাঁসের রোগ হয় যেমন ধরেন পাও পড়া, মাথা ফুলে যাওয়া বা পায়খানা, বিভিন্ন রোগ হয়। এগুলো ডাক্তার, পশু ডাক্তার কাছে পরামর্শ দেই, কই যে আমার হাঁসে এইটা হচ্ছে, সে ওষুধ দেয়। ওষুধ হাঁসের মূলত বিভিন্ন অসুখ বসুখ হয়ে থাকে, যেমন পাও পড়া আছে বা প্যারালাইসিস আছে, তারপর মাথা ফুলে যাওয়া, চোখ ঘোলা হয়ে যাওয়া, পাক নুয়ে পড়া বা শুয়ে পড়া, এক জায়গায় বসে থাকা, এই সব সমস্যাগুলো যখন হয় হাঁসের, তখন কি ওষুধ আপনারা খাওয়ান বা কি পদক্ষেপ গ্রহণ করেন? এইটা পশু ডাক্তারের কাছে যা বলি যে এই কাহিনী হয়েছে, এই পরিস্থিতি বসে আসছে, এরকম পাও পড়ে যাচ্ছে, হয়তো ঠান্ডা লাগছে, তখন তারা ওষুধ দেয়, ওই ওষুধগুলো আমরা খাওয়াই। আপনি কি ওষুধের নাম বলতে পারবেন? না, আমি অশিক্ষিত হলে বলতে পারবো না। এটাই আমার। প্রিয় দর্শক, খামারি ভাই বললেন যে হাঁস পালন করতে গিয়ে আসলে বিভিন্ন সমস্যার মধ্যে তারা পড়ে থাকেন। যেমন হাঁসের বিভিন্ন রোগ হয়ে থাকে, যেমন পাও পড়া বা বসে থাকা বা মাথা ফুলে যাওয়া, চোখ ঘোলা হয়ে যাওয়া, পাক নুয়ে দেওয়া, বিভিন্ন হয়ে থাকে। এই সমস্যাগুলো যখন হয় খামারির, তখন তিনারা ডাক্তারের পরামর্শ গ্রহণ করেন বা ডাক্তার পরামর্শ গ্রহণ করেন এবং তাদের কাছ থেকে এই পরামর্শ নেওয়ার পরে এবং সেই ওষুধগুলো সংগ্রহ করে তাদের নিয়মে হাঁসগুলোর ওষুধ খাওয়া থাকেন এবং আল্লাহর রহমতে তাদের থেকে এ থেকেই সমাধান হয়ে যায়, এই কথাটা বলেন। তারপরে খামারির শিক্ষাগত জ্ঞান নাই বলতেই চলে, নাই, যার জন্য সমস্যাটা বেশি, এই জন্য উনি ওষুধের নাম বলতে পারছেন না। তো প্রিয় দর্শক, খামার করতে গিয়ে অনেক সমস্যা পড়ে থাকেন খামারিরা, যেমন হাঁসের দেখভাল করা, পরিচর্যা করা বা হাঁসের খাবার ঠিক মতো দেয়া, হাঁসের কী কী খাবার লাগবে, কোন সময় খাবার লাগবে, সেই সিস্টেমগুলো খাবার দিয়ে থাকেন এবং সেটা সঠিক সময় দিতে হবে, তাহলেই হাঁস সঠিক ডিম দেবে আর কি, যে কথাটা বললেন। তো এই সমস্যাগুলো যখন ঠিক মতো করবেন, তাহলে আপনি খামার করে লাভবান হতে পারবেন। তো প্রিয় দর্শক, আর কথা বলতে যাচ্ছি না, আজকের প্রতিবেদন এখানে সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।